মার্চ মাসের 2 তারিখে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময় 3-4 জন দুষ্কৃতকারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে। এর প্রেক্ষিতে ওয়ারী থানায় একটি মামলা রুজু হয় এবং সেই সংক্রান্তে 4 জনকে অ্যারেস্ট করা হয় এবং ওই ঘটনায় 3টি অস্ত্র উদ্ধার করা হয়, একটি 9mm পিস্তল, একটি 32 বোর রিভলভার এবং একটি 7.65 পিস্তল এবং 23 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং সেই ঘটনায় 4 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এর মধ্যে একজন জিশান 164 সে এই ঘটনায় আরো অনেক তথ্য দেয়। এই তথ্যের প্রেক্ষিতে আমরা পুনরায় অভিযান শুরু করি এবং বাকি যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করি। এরই প্রেক্ষিতে জুন মাসের 18 তারিখ গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানাধীন সায়দাবাদ এলাকা হতে সজল এলিয়াস অটো সজলকে আটক করা হয়। আটককালে অটো সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ জানা যায় ওয়ারী বিভাগের গেন্ডারিয়া থানাধীন স্বামী বাগস্ত এলাকায় তার ভাড়াকৃত বাসায় মাদক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশ ক্রমে যাত্রাবাড়ি থানা পুলিশ কর্তৃক উক্ত বাসায় তল্লাশি করে 2টি তরাস ব্র্যান্ডের পিস্তল উদ্ধার করা হয় এবং 4টি ম্যাগাজিন এবং 77 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই 2টি অস্ত্র 2টি পুলিশের ব্যবহৃত অস্ত্র তরাস মডেলের অস্ত্র ছিল। এই ক্ষেত্রেও 4 জনকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের প্রেক্ষিতে আমাদের টিম গোয়েন্দা ওয়ারী বিভাগের ডিসি নেতৃত্বে গোয়েন্দা তথ্য কালেকশন করা হয় এবং যারা অবশ্যই তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হয়। এর প্রেক্ষিতে গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অটো সজলের যে ছোট ভাই সজীব, সে কক্সবাজার থেকে আরো 4 জনের সঙ্গে মোট 5 জন মিলে ঢাকায় প্রবেশ করতেছিল। এর প্রেক্ষিতে গতকাল রাত 9:30 দিকে যাত্রাবাড়ি থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চট্টগ্রাম হইতে ঢাকা 31-36-46 প্রাইভেট কারে করিয়া অবৈধ মাদকদ্রব্য ঢাকায় প্রবেশ করতেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ি থানাধীন মাতোয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়, যাতে করে আমরা ওই গাড়ি চেক করতে পারি। চেকপোস্টে বর্ধিত প্রাইভেট কারটি পাইয়া প্রাইভেট কারের ভিতরে থাকা 5 জন ব্যক্তিকে আটক করা হয়। অতঃপর বিধি মোতাবেক আসামিদের দেহ তল্লাশি করে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। আসামিদের নিকট হতে তাৎক্ষণিক অবৈধ কোনো মাদকদ্রব্য না পাওয়া গেলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই গ্যান্ডারিয়া থানাধীন তারা যেখানে বসবাস করেন সেখানে নাসির আলীর বাড়ির 3য় তলা বিল্ডিং এর নিচতলায় ভাড়াটিয়া মোহাম্মদ ইমরানের ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য আছে। উক্ত সম্বন্ধের ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি কার্যক্রম চালাই এবং আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ সজীব এবং 2 নম্বর আসামি মোহাম্মদ হিমু এর দেখানো ও উপস্থাপন মতে 6 নম্বর আসামি ইমরানের শয়ন কক্ষের খাটে নিচ হইতে সাদা রঙের প্লাস্টিকের বাজারের ভিতর হইতে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। 4টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 12 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও আসামিদের অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয় এবং আসামিদের ব্যবহৃত 6টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত 2 নম্বর আসামি মোহাম্মদ সজীব শিশু সন্ত্রাসী ও অস্ত্র ও গডফাদারের সজল অটো মেট্রো ছোট ভাই, যেটা আমরা অটো সজল নামে পরিচিত, তার ছোট ভাই এবং অটো সজল বর্তমানে জেলখানায় রয়েছে। অটো সজল জেলখানায় যাওয়ার পরে এই মাদক এবং অস্ত্রের এই ধরনের কার্যক্রমের সঙ্গে এই সজীব জড়িত হয়ে পড়ে এবং সজীবকে আমরা গতকালকে আমরা এই 4টি অস্ত্র সহ গ্রেপ্তার করতে পারি। এই 4টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র পুলিশের ব্যবহৃত অস্ত্র, এটা যাত্রাবাড়ি থানার অস্ত্র, ওয়ারী থানার অস্ত্র। তো এই ছিল আমাদের সব মিলে একই ঘটনায় আমরা এখন পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করলাম একই গ্রুপের কাছ থেকে। প্রথমে 4টি, প্রথমে 3টি, মার্চ মাসে, জুন মাসে 2টি এবং আজকে 4টি। এই একই গ্রুপের কাছ থেকে 9টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গুলি এবং ম্যাগাজিন এবং কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।